হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি সরস্বতী পুজো। সবাই নিশ্চয়ই সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটিয়েছো। তোমরা কীরকম সরস্বতী পুজো কাটিয়েছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভ্যালেন্টাইন ডে সে তো স্পেশালভাবে রয়েইছে, তাই না? তোমরা কীরকম ভ্যালেন্টাইন ডে স্পেশালভাবে কাটালে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাকে। আমার কিন্তু বেশ ভালোই লাগবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় তো থাকি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমাদের কলেজ মাঠের ভিডিও। কলেজের এখানটাতে খুবই সুন্দরভাবে সাজানো হয়। এটা মেদিনীপুরে যারা থাকে তারা সবাই জানে যে খুবই সুন্দর হয়, আর প্রচুর পরিমাণে না ভিড় হয়। কি বলবো তোমাদের, নো এন্ট্রি থাকে ওখানটাতে, পুরো নো এন্ট্রিই থাকে। মানে বাইক টাইক তো ছেড়ে দাও, পায়ে হেঁটে যাওয়ার জন্য অনেকখানি ভিড় থাকে। আমি শুধু সরস্বতী ঠাকুরেরই দর্শন করিয়েছি তোমাদের। এমনি ভিড়ভাট্টাগুলো আর কত দেখাবো বলো, কতটাই বা ভালো লাগবে তোমাদের। সেই জন্য শুধু যেহেতু ঠাকুরের যেখানটা সাজানো হয়েছে, মানে মা সরস্বতীকে যেখানে যেখানে সাজানো হয়েছে সেই জায়গাগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আর কিছু না। সরস্বতী পুজো সবাই বিভিন্ন রকমভাবে কাটিয়েছে, সবাই সারাদিন ঘোরাঘুরি করেছে। ছোটোবেলায় আমিও কিন্তু বেশ বেরোতাম, ছোটোবেলাতে সবাই খুব আনন্দটা করে, কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যখন পেরিয়ে আমরা বড় হয়ে যাই তখন কিন্তু সরস্বতী পুজোর স্পেশালিটিটা একটুখানি যেন কমতে থাকে, তাই না? তোমরা কি আমার সাথে একমত? আমি কিন্তু ছোটোবেলায় খুব আনন্দ করেছি যখন স্কুল পড়েছি। সবথেকে বেশি হচ্ছে স্কুল লাইফে সরস্বতী পুজো, সে মানে স্পেশাল সরস্বতী পুজো। সেই দিনগুলো খুব মিস করি। তোমরাও কি মিস করো? আমাকে কিন্তু জানিও, তাহলে আমার না অনেকটা ভালো লাগবে। আর এখানটা দেখো, সবথেকে সুন্দর কিন্তু এই মণ্ডপটা হয়েছে, দুর্দান্ত করেছে। এখানে মা সরস্বতীর সাথেই কিন্তু মা দুর্গাও রয়েছে, বাবা শিবও রয়েছেন, আর রয়েছে কিন্তু কার্তিক আর লক্ষ্মী। খুব সুন্দরভাবে এখানটা সাজানো হয়েছে, খুবই ভালো লেগেছে। একদম নতুনত্ব একরকমভাবে করা হয়েছে। আমাদের মেদিনীপুরে বিভিন্ন জায়গায় কিন্তু খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে, সবটা তুলে ধরতে পারিনি, জাস্ট এই কলেজের এখানটা যেহেতু খুব ভিড় হয় সেহেতু ভাবলাম তোমাদের সাথে এটা একটুখানি শেয়ার করি। মেদিনীপুরে সরস্বতী পুজোটা কীরকম হয় আর কীরকমভাবে সেজে ওঠে আমাদের কলেজ। তো খুবই সুন্দরভাবে সেজে উঠেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। সবাই না সেলফি তোলাতে ব্যস্ত। আমিও একটু চেষ্টা করে দেখেছি, কারণ আমার ফটোশ্যুট বা ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, একা একা করতে হয়। তোমরা এটা নিশ্চয়ই সবাই এতদিনে জেনেও গেছো, তাই তোমাদের সাথে পুরো লুকটা শেয়ার করতে পারলাম না। ফ্রন্ট ক্যামেরাতে যতটা পারলাম নিজের লুকটা শেয়ার করলাম। তোমরা কমেন্ট করে জানিও আমাকে কীরকম লাগছে, তোমরা কে কীরকম সেজেছিলে সেটাও কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু সাদা শাড়িতে প্রথম নিজেকে এভাবে সাজালাম, আমার ভালো লেগেছে। আমার তো শাড়ি পরতে সব দিনই ভালো লাগে, আর স্পেশালি সরস্বতী পুজো শাড়ি পরবো না এটা তো কখনোই হতে পারে না, তাই না? তো চলো আর কয়েকটা ঠাকুর দেখে নিই বেরোনোর সময়, তারপরে কিন্তু এখন বাড়ি ফিরে চলে যাব। কারণ আর কতটাই বা দেখবো, আর সেরকম বেশি কিছু দেখার নেই। প্রচুর মানুষের ভিড়, কিছু আড্ডা, বন্ধু বান্ধব। আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম, কর্নেটো। আর এই আইসক্রিমের সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা কি কি খেলে আর কিভাবে সরস্বতী পুজো এনজয় করলে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু ওয়েট করব তোমাদের কমেন্টের জন্য। তো চলো আজকের ভিডিওটা এন্ড করি। আইসক্রিমের বাইটটা ভালোভাবে নিতে পারি, কারণ আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে, আর কর্নেটো তো ভীষণ ফেভারিট। তোমাদের কার কার কর্নেটো ফেভারিট জানিও কিন্তু কমেন্ট করে। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় রয়েছি, ঠিক আছে? তো চলো এরপর চেষ্টা করছি তোমাদের জন্য নেক্সট আবার ভিডিও নিয়ে আসার। সবাই আনন্দে থেকো, ভালো থেকো। আর এই ভ্যালেন্টাইন্স ডে যেন প্রত্যেকের জীবনে প্রত্যেক দিনই আসে, সবাই যেন খুবই আনন্দে থাকে। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। বাই বাই।